আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশে এবং বিদেশের আমার প্রিয়জনরা, আমার পিছনে চাই যে ছবিগুলা ফতিকি ছবি, মানে এটা বিশেষ করে মিডিল ইস্টের চিত্র। তো বিষয় হলো যে একটা ভিডিও আসলো ফ্রান্স প্রবাসী আমাদের সিলেটের আব্দুর রশিদ ভাই তুলে ধরেছেন। আমি সে ভিডিওটি দেখেন। তার পূর্বে বলতে চাই যে যারা মনে করেন যে প্রবাস আসলেই মানে টাকার খনি, সবাই টাকা রোজগারে করে, মানে খনিটাকেই যে যেভাবে করে ওইভাবে নিয়ে যায়, এই ধরনের চিন্তা বিশেষ করে খুব কম চিন্তাশীল লাগে। অধিকাংশ এই চিন্তা করে যে ফ্যামিলিকেই ধরে, এবারে নেতা নেত্রী পীর বুজুর্গতেই ধরে, মনে করে যে প্রবাসীরা হইল যে টাকার মেশিন। তো এই ধরনের ফ্রান্সের একজন টাকার মেশিনের একটু চিত্র আমি দেখানোর চেষ্টা করব, যেটা আব্দুর রশিদ ভাই তুলে ধরেছেন। যে এই টাকার মেশিনের টাকার বোঝায় সে ফ্রান্সের মতো একটা দেশে ডাস্টবিনের তাকে তুলে খাচ্ছে, মানে ডাস্টবিনে ফেলে দেওয়া ওই খাবারটা পেটের ক্ষুধা নিবারণের জন্য তুলে খাচ্ছে। তো চলি বন্ধুরা, ওই তাদের জন্য যারা মনে করে আমরা প্রবাসীরা আসলেই মানে টেকার খনির মধ্যে হাবুডুবু খাই, তাদের জন্য এই ভিডিও। বাইরে একজন মানুষ ফ্রান্সে ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে। আপনি এরকম দৃশ্য কোথাও দেখেছেন? কখনো কি আপনার চোখে পড়েছে এরকম দৃশ্য যে খিদার যন্ত্রণায় ডাস্টবিন থেকে খাবার তুলে খায়? হ্যাঁ, গত 2 দিন ধরে একজন ভাই ভিডিও করে নেটে দিয়েছে, আর পুরো ইউরোপ জুড়ে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এই ভাইটি হচ্ছে আমাদেরই একজন বাংলাদেশি ভাই, যার টাকার অভাবে, কাজের অভাবে শেষ পর্যন্ত খিদার যন্ত্রণা মিটাতে যে সে ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে। এবং যে কন্টেন্ট ক্রিয়েটর এই ভিডিওটি করেছে, পরবর্তীতে সে তাকে নিয়ে ম্যাকডোনাল্ডসে পেট ভরে খাইয়েছে। এখানে শেষ নয়, আগামীকাল সে কি খাবে, কোথায় যাবে, কি করবে তার কোনো নিশ্চয়তা নেই। আছে কি আমাদের বাংলাদেশি অনেক সমিতি কমিটি আছে, এমন কোনো উপজেলা আছে যেখানে ফ্রান্সে তার কোনো কমিটি নাই, সমিতি নাই? আপনাদেরকে বলছি, আমাদের বাংলাদেশি এই ভাইটি কি আপনার এলাকার কোনো লোক নয়? আপনি কি তাকে চিনতে পারেন নাই? আপনি কি দেখেন না এই ভাইটি কিভাবে ডাস্টবিন থেকে খাবার তুলে খায়? আপনারা সমিতি কমিটি কেউ সভাপতি সেক্রেটারি হয়ে সুটটাই পরে ছবির সামনে যে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আর ওদিকে আপনারই এলাকার একজন ভাই টাকার অভাবে, কাজের অভাবে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এরকম দৃশ্য দেখতে আপনার কি লজ্জা হয় না, কষ্ট লাগে না? একটু নিজেকে শো অফ করা বন্ধ করেন। সামাজিক মূল্যবোধ, মানুষের কল্যাণে কাজ করার জন্য মন থেকে চেষ্টা করেন। এই ভাইটির পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি কেউ এই ভাইটির পরিচয় দিতে পারেন, আমি তাকে ব্যক্তিগতভাবে সহায়তা করতে চাই। আমি চাই না আগামীকাল সে উপোস থাকুক। আমাদের কমিউনিটিতে অনেক অসংখ্য ভাই আছেন যারা এই ভাইটিকে শনাক্ত করে একটি কাজ দিতে পারেন, একটু সহায়তা করতে পারেন। আর শুধু নিজে ভালো থাকবেন, নিজে ভালো খাবেন, নিজেই ভালো সবকিছুতে থাকবেন, এসব চিন্তা না করে আশপাশে অসহায় থাকা মানুষগুলাকে নিয়েও আপনি ভালো থাকবেন, এই চিন্তাটা আপনার ভিতরে লালন করুন। যে আমার প্রিয়জনরা, আমরা দেখলাম একজন ফ্রান্স প্রবাসীর টাকার মেশিনের কি করুণ অবস্থা। লক্ষ লক্ষ টাকা খরচ করে ফ্রান্স যাওয়ার পরেও ডাস্টবিন থেকে খাবার খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করার প্রয়াস। এভাবে পুরো পৃথিবীতে জানা অজানা লক্ষ লক্ষ প্রবাসীদের জীবন কাটাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার কারণে এবং কিছু পরিচিত জনের আপনজনদের মাধ্যমে যে জানি যে প্রবাসে লক্ষ লক্ষ মানুষ আছে যারা মানে কাজ নাই, বেকার যাচ্ছে, কোনো ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। তারা রাত্রি যাপন করছে গার্ডেনে, বাগানে, রাস্তায়, এইভাবে ডাস্টবিনের পাশে। কিন্তু আমাদের দেশের ফ্যামিলি মেম্বার থেকে ধরে অধিকাংশরা
একবারে সমাজের মাতব্বর, রাজনীতি নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ পর্যন্ত মনে করে যে প্রবাসীরা প্রবাস আসলেই টাকার মেশিন হয়ে যায়। এই চিন্তাটি বিভিন্ন জনে নানান ধরনের দাবি দেওয়া, ডান রাস্তায় বাম রাস্তায় যেভাবে দাবি, কিন্তু একজন প্রবাসী কী অবস্থা, বিশেষ করে ইউরোপ আমেরিকা কেউ যদি মানে যেতে পারে বা গেছে, আর সমাজের লোকরা যারা জানে, নেতা নেত্রীরা জানে, তাহলে মনে করে যে ওরা মানে ভিআইপি টাকার মেশিন হয়ে গেছে। ওরা কী অবস্থায় আছে, কেমন আছে, আর সেই চিন্তা কেউই করে না। আমার প্রিয় ভাই, আপনার এই ভিডিও তুলে দেওয়ার মাধ্যমে আপনি যেভাবে ব্যতীত পুরা পৃথিবীর বিবেকবান মানুষের বিবেক নাড়া দিয়েছেন এই দৃশ্যটা। তা বিশেষ করে আমি কতটুকু বিশ্বাস করবেন, আমি তো প্রতিনিয়ত দেখতেছি, বিশেষ করে এই মিডিল ইস্টে, যেহেতু আমি মিডিল ইস্ট আছি, যে মানুষ এইভাবে ডাস্টবিন দিয়ে তুলে তুলে খাবার খাচ্ছে। আর মিডিল ইস্টের বড় লোক, শুধু মিডিল ইস্ট নয়, পৃথিবীর প্রত্যেক জায়গার পয়সাওয়ালারা মানে কত অপচয় করতেছে। এই যে আমরা ফ্রান্স বললাম, আপনারা একটা ভিডিওতে আপনি একজন শিল্পীর কথাগুলো তুলে ধরছিলেন, একজন নর্তকীর। তো এইভাবে মানুষ মানে নর্তকীর পিছিয়ে যে টাকা খরচ করতেছে, এই ফ্রান্সেও আপনার নাকি প্রোগ্রামগুলো আপনিই বললেন এখন ভিডিওতে। এবার কানাডাতে এক নর্তকীকে নিয়ে কত টাকা খরচ করলো, কিন্তু ওই নর্তকী আবার তাদেরকেই কি উল্টায় জুতা মারল। ধিক্কার জানাই এই ধরনের মানে মানুষদেরকে, যারা এইভাবে মানবতার পিছিয়ে সাহায্য সহযোগিতা না করে নর্তকীদের পিছিয়ে মানে পয়সা করতেছে। আর এমন নির্লজ্জ বেহায়া যে তারা কিন্তু আনন্দিত, একবারে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আসছে, আর নর্তকীর সাথে সাথে তারা দোল খাচ্ছে। কিন্তু এই যে অসহায় লোকগুলা, এদের কি নিশ্চয়ই তারা জানে, আশেপাশে অনেকেই জানে, কিন্তু সহযোগিতা করবে না। 10 জন 5 জন 20 জন মিলে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে কি হয়? যদি সেটা না হয়, তাহলে মাস 2 মাস 6 মাস এই ব্যক্তিকে একটু সহায়তা দিলে, একটু খাবার দিলে কি হয়? সে আবার যখন ব্যবস্থা হয়ে যাবে, সেটা আবার রিটার্ন দেবে। কিন্তু তাই আমরা করি না, আমরা আসি। তো যেটা বলছি, এই যে ভাই বা এই ভাইয়ের মতো যারা আছে, যখন কোনো সাহায্য সহযোগিতা পাবে না, তখন কি হবে? এই টাকার মেশিনটা অচল হয়ে কফিনে করে কত গিয়েছে আর কত যাবে আল্লাহ ভালো জানেন। কফিন হয়ে সেই টাকার মেশিনগুলো তখন যাবে, তখন হাজারি কান্না, কত কিছু, তার গুণগান, তার মানে কষ্ট, তার দুর্দশার কথা তখনই মানে সবাই বলবে। কিন্তু এখন বেঁচে থাকার পরে সেই স্লোগানের পিছনে আর কেউ দৌড়াবে না, দৌড়াচ্ছে না, মনোযোগও দিচ্ছে না। বরঞ্চ সেটা বলবে যে এখন যা দেখছি, যা দেখাচ্ছে, এটা সোশ্যাল মিডিয়ার একটা বেলকিবাজি। এটাই মানে বলতেছে, শুনতেছে। তো এর জন্য আল্লাহর কাছে সর্বোপরি সাহায্য চাচ্ছি যে আমরা যারা প্রবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, এবং যেই ভাইটির ভিডিও আমরা দেখলাম, তাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি সাহায্য করেন, এবং তার হালাল কর্মব্যবস্থানের ব্যবস্থা করে দেন। এবং যারা আব্দুর রশিদ ভাই যেটা বললেন, যে যদি শনাক্ত করতে পারেন, তাহলে নিশ্চয়ই আব্দুর রশিদ ভাই যেটা বলছেন সেই ব্যবস্থা করবেন এবং সহযোগিতা করবেন।